নমস্কার, আনকাট রাতের গল্পে আমি অমিতাভ আপনাদের সঙ্গে। আনকাট রাতের গল্প মানেই বেশ কিছু অন্য ধরনের অনুসন্ধান, যে বিষয়গুলো সচরাচর আমাদেরকে কেউ জানান না বা আমাদেরকে ভুল ব্যাখ্যা করা হয়, সেখানেই আমরা নতুন করে বের করার চেষ্টা করি যে তার পেছনে থাকা সত্যিকারের ঘটনা। যেমন ধরুন না, পৃথিবী জুড়ে আমাদেরকে পড়ানো হয় পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞানী নিকোলা টেসলা, গ্রাহাম বেল, আইনস্টাইন, আইজ্যাক নিউটন, এডিসন, এদের কথা। এরাই নাকি পৃথিবীর সব যুগান্তকারী আবিষ্কার করেছে। কিন্তু জানেন কি, এদের সেই তত্ত্ব বা থিওরি যা বহু পূর্বে কয়েক হাজার বছর আগে আমার দেশ ভারতবর্ষ আর তার বিদগ্ধ পণ্ডিতরা তারা শাস্ত্রে লিখে গিয়েছে। সবার প্রথমে আসি মহর্ষি অগস্ত্যের কথায়, যিনি কয়েক হাজার বছর আগে ব্যাটারির অনুসন্ধান করেছিলেন। কয়েক হাজার বছর আগে বিদ্যুতের অনুসন্ধানও তিনি প্রথম করেছিলেন এবং তা শাস্ত্রে তিনি লিখে গিয়েছেন। এরপরে আসি রাইট ভ্রাতৃদ্বয় বা রাইট ভাইদের অনেক আগে, কয়েক হাজার বছর আগে এই ভারতের মাটিতে মহর্ষি ভরদ্বাজ 551টি বিমান তৈরির কৌশল তার বিমান শাস্ত্রে যে পুস্তক বা যে গ্রন্থ তাতে তিনি লিখে গিয়েছেন। রাইট ভ্রাতৃদ্বয়ের বিমান আবিষ্কারের কয়েক হাজার বছর আগে। ভারতবর্ষের এই ইতিহাস কপি পেস্ট করে পশ্চিমী দুনিয়া চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের দেশের এই পণ্ডিতদের কথা জানতে পারি না, কারণ অধিকাংশ ক্ষেত্রে তাদের কথা জানানো হয় না। আসুন, আমার দেশ ভারতবর্ষ আর কত কি রহস্য যা সৃষ্টি করেছে, সেই রহস্যের আজকে উন্মোচন আনকাট রাতের গল্পে। ডেল্টন থিওরি, তার কথা আমরা জানি, তার কারণ তিনি অ্যাটম আর বিজ্ঞান কণার আবিষ্কারক বা অনুসন্ধান হিসাবে পশ্চিমী দুনিয়া তাকে বিজ্ঞানী হিসেবে দাবি করে, যে তার হাত ধরেই নাকি অ্যাটমিক পাওয়ারের যে তত্ত্ব কিংবা বিজ্ঞান কণা তার যে তত্ত্ব তা নাকি তার হাত ধরে। কিন্তু ডেল্টন থিওরির অনেক আগেই আমার দেশ ভারতবর্ষে মহর্ষি কণাদ বিজ্ঞান কণা এবং অ্যাটম কি তার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে ভারতীয় শাস্ত্রে লিখে গিয়েছে। চিকিৎসা শাস্ত্রে সুশ্রুত, যখন সারা পৃথিবী চিকিৎসা এই পদ্ধতিই জানতো না, এই বিজ্ঞানই জানতো না, সেই সময় দাঁড়িয়ে আয়ুর্বেদকে সঙ্গী করে গাছগাছরা থেকে প্রায় 1000 রোগের নিরাময়ের কৌশল বা উপায় তিনি লিখে গিয়েছেন সুশ্রুতের তার লিখিত গ্রন্থে। আর বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞানের কয়েক হাজার বছর আগে সেই শাস্ত্র লেখা হয়েছে ভারতবর্ষের মহাপণ্ডিত বিজ্ঞানী বা চিকিৎসক সুশ্রুতের হাতে। কত হাজার হাজার বছর আগে এই সমস্ত রহস্যের জট খুলেছেন আর পৃথিবীকে বহু কিছু উপহার দিয়ে গিয়েছেন। যেমন ধরুন আর্যভট্ট, তার কথাই বা ভুলি কি করে, যিনি 23 বছর বয়সে বলেছিলেন যে পৃথিবী গোল এবং সে তার নিজের কক্ষে ঘুরে চলেছে, কক্ষপথে ঘুরে চলেছে। আজকের দিনে অনেকেই মানেন না যে পৃথিবী ঘুরছে, যদিও তবুও বলছি কয়েক হাজার বছর আগে গ্যালিলি কিংবা অন্যান্যদের বহু আগে এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আর্যভট্ট 23 বছর বয়সে তিনি বলে গিয়েছিলেন পৃথিবী গোল এবং সে ঘুরছে। আর্যভট্টের পর আরো একজন পণ্ডিতের কথা বলি, মহাপণ্ডিত, তিনি নাগার্জুন, বিখ্যাত দার্শনিকও তিনি। গোল্ড প্লেটিং, ইলেকট্রোপ্লেটিং, এই সমস্ত তথ্যের কনসেপ্ট তিনি হাজার হাজার বছর আগে শাস্ত্রে লিখে গিয়েছেন আমাদের এই দেশের মাটিতে বসে। একজন মহাপণ্ডিত গণিতজ্ঞের নাম বোধিজান। আমরা জানি পিথাগোরাস থিওরি, এই পিথাগোরাস থিওরির আসল সূত্র, সর্বসূত্র এই গণিতজ্ঞ বোধিজান
কয়েক হাজার বছর আগে তিনি লিখে গিয়েছেন। পরবর্তীকালে সেই সুখ্যাতি বা কৃতিত্ব কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে পিথাগোরাস থিওরির নাম করে পশ্চিমের দুনিয়া থেকে। বরাহ মিহির তিনিও বা কম যান কিসে। কুতুবউদ্দিন আইবক নাকি কুতুব মিনার বানিয়েছিলেন, এই তথ্য নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু কি জানেন, কুতুব মিনার আসলে জ্যোতির্বিজ্ঞানের একটি মান মন্দির, যার স্থাপনার জন্য বরাহ মিহিরের অবদান রয়েছে, যার প্রত্যেকটি ছায়া সূর্যের বিভিন্ন মুহূর্ত এবং জ্যোতির্বিজ্ঞানকে নির্দেশ করে। কুতুবউদ্দিন আইবক নয়, বরাহ মিহির ছিলেন বলেই এই জ্যোতির্বিজ্ঞানের মান মন্দির পৃথিবীর মধ্যে আশ্চর্য একটি স্থাপত্য। অনেকেই এই রহস্যের উন্মোচন করতে চেয়েছেন, যদিও পশ্চিমী দুনিয়া তারা আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছেন এবং কপি পেস্ট করে আজকে তারা সারা বিশ্বে তাদের আবিষ্কার বলে দাবি করছেন। হ্যাঁ, এরকম অনেক আশ্চর্যজনক ঘটনার আমাদের দেশ ঘটিয়েছে, আর সেই বিখ্যাত মানুষেরা, পণ্ডিতেরা, যারা হাজার হাজার বছর আগে অনেক ইতিহাস রচনা করেছেন। অনেক মানুষ আছে যাদের কথা কয়েকটা পর্বে বলেছি। আরো একটি আশ্চর্যের ঘটনা দিয়ে আজকের আনকাট রাতের গল্প শেষ করি। ঘটনাটি আমাদের দেশেরই ঘটনা, যা বিজ্ঞান কোনো এখনো পর্যন্ত কারণ খুঁজে বের করতে পারেনি, অর্থাৎ বিজ্ঞানও সব প্রশ্নের জবাব হয়তো দিতে পারে না। কর্ণাটকের রায়চুর জেলায় একটি লক্ষ্মী ভেঙ্কটেশ্বর মন্দির আছে। কর্ণাটকের রায়চুর জেলায় একটি লক্ষ্মী ভেঙ্কটেশ্বরের মন্দির আছে। সেই মন্দির যখন প্রত্যেক দিন খোলে, তখন অভিষেক করার জন্য ভগবানকে বা ভেঙ্কটেশ্বরকে তাকে গরম জল দিয়ে তাকে স্নান করানো হয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন, গরম জল যখন তার মাথা থেকে ঢালা হয়, সেই মাথা থেকে পা পর্যন্ত বা শ্রীচরণ পর্যন্ত পৌঁছানোর ওই কয়েক সেকেন্ডের মধ্যে সেই ফুটন্ত গরম জল একেবারে ঠান্ডা জলে পরিণত হয়ে যায়। হ্যাঁ, আবার যদি একেবারে ঠান্ডা জল, সেই জল যদি তার মাথা উপর থেকে ঢালা হয়, তাহলে শরীর বেয়ে তার চরণ বা শ্রীচরণে পৌঁছানোর পর সেটি অসম্ভব গরম জলে রূপান্তরিত হয়ে যায়। বিজ্ঞান বলছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় জল ফুটতে শুরু করে এবং সেই ফুটন্ত জল আগের অবস্থায়, অর্থাৎ একেবারে নর্মাল বা সাধারণ জলের উত্তাপে পৌঁছাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এ রহস্যের কিনারা বিজ্ঞানও করতে পারেনি যে তাহলে কিভাবে মাথা থেকে পা পর্যন্ত যে জল পৌঁছাতে কয়েক সেকেন্ডও সময় লাগে না, সেই প্রচন্ড গরম জল কি করে ঠান্ডা জলে রূপান্তরিত হয়, বা ঠান্ডা জল গরম জলে রূপান্তরিত হয় মাথা থেকে ঢাললে সেই শ্রীচরণ পর্যন্ত পৌঁছাতে। এবং তার নাভি, সেখানে যদি গরম বা ঠান্ডা জল ঢালা হয়, তার শ্রীচরণ পর্যন্ত পৌঁছানোর পর সেই জলের কোনো উষ্ণতার পার্থক্য তৈরি হয় না। অনেকে বলেন না যে বিজ্ঞান সবকিছুর রহস্যের সমাধান করতে পারে। আজও এই কর্ণাটকের রায়চুরের এই লক্ষ্মী ভেঙ্কটেশ্বর মন্দিরের এই গরম জল ঠান্ডা আর ঠান্ডা জল গরমে রূপান্তরিত হওয়ার একটি ভগবানের মূর্তির মাথা থেকে চরণ পর্যন্ত কয়েক সেকেন্ডের যে সময়, তাতে কি করে এই রহস্য তৈরি হচ্ছে তা কিন্তু বিজ্ঞান এখনো এই রহস্যের উন্মোচন করতে পারে। তাই কিছু রহস্য তো থেকেই যায়, যেখানে বিজ্ঞান একটুখানি নতমস্তকে স্বীকার করে নেয় যে আমাদের কাছে এর উত্তর নেই। কারণ বিজ্ঞানের বাইরেও তো একটা বিজ্ঞানী আছেন, যে বিজ্ঞানী আমাদের তৈরি করেছেন, 80 লক্ষ জীবজন্তু প্রাণীকে তৈরি করেছেন। হ্যাঁ, সেই আশ্চর্য শক্তি তার কাছে বিজ্ঞানও বোধহয়
মাথা নত করে। আনকাট রাতের গল্প আজকে এই পর্যন্তই। আগামীকাল আরো কোনো অন্য গল্প নিয়ে, অজানা গল্প নিয়ে আপনাদের সঙ্গে আনকাট রাতের গল্পে উপস্থিত হব। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, সাবধানে থাকুন, সচেতন থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আনকাট রাতের গল্প নিয়ে। শুভরাত্রি।